রাজধানী ঢাকা সহ সারা দেশে তীব্র তাপপ্রবাহ, প্রচণ্ড গরমে হাঁসফাঁস জনজীবন। ঘরে বাইরে কোথাও মিলছে না খানিক স্বস্তি। প্রখর রোদে উত্তপ্ত পথঘাট, অতিমাত্রার উত্তাপে কোথাও কোথাও গলতে শুরু করেছে সড়কের পিচ। বাড়ছে হিটস্ট্রোকের মতো স্বাস্থ্য ঝুঁকি। এরই মধ্যে জানা গেছে অন্তত 9 জনের মৃত্যুর খবর। ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। হিট অ্যালার্ট জারি রেখেছে আবহাওয়া অধিদপ্তর। দিনের উত্তাপ রাতে নিঃসরণ হওয়ায় গরম বেশি অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক। রোববার সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান তিনি। আরও 2 দিন এমন অস্থির দাবদাহের পর মিলতে পারে খানিক স্বস্তির খবর। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। আগামী 24 থেকে 25 এপ্রিল তাপমাত্রা কিছুটা কমতে পারে। সেই স্বস্তির স্থায়িত্ব কম, তবে 27 ও 28 তারিখে আবার বেড়ে যেতে পারে তাপমাত্রা। মে মাসে এ ধারা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। ওমর ফারুক জানান, অন্যান্য বছরের তুলনায় এবার তাপমাত্রা বেশি। গরমের প্রভাবে আগামী 3 দিন বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া বার্তা জানানো হয়েছে। বৃষ্টি হলে আবহাওয়া কিছুটা আরামদায়ক হবে। যদিও শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 42.3 ডিগ্রি সেলসিয়াস। গরমের এই তীব্রতার মধ্যে আবহাওয়া অফিস জানিয়েছে, আপাতত গরম নিয়ে নিস্তার পাওয়ার কোনো সুখবর নেই, কারণ আগামী অন্তত 2 দিন তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। গরমে প্রাণ যখন ওষ্ঠাগত, নগরবাসীর মাঝে স্বভাবতই প্রশ্ন, কি করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত চিফ হিট অফিসার বুশরা আফরিন? সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে তির্যক মন্তব্য করতেও ছাড়ছেন না নেটিজেনরা। যদিও গণমাধ্যমকে হিট অফিসার জানিয়েছেন, দায়িত্ব পেয়ে বসে নেই তিনি। চেষ্টা করে যাচ্ছেন কেন ঢাকার তাপমাত্রা বাড়ছে তা খুঁজে বের করার। পরিস্থিতি মোকাবিলায় আরও কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় সেই চেষ্টাও করছেন তিনি। তীব্র দাবদাহ মোকাবিলায় বুশরা জানায়, এই অবস্থা থেকে সবাইকে বাঁচানোর জন্য তারা নিয়মিত হিট অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। নগরে সবুজায়ন ও গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি। অবশ্য হিট অফিসারের দায়িত্ব নেওয়ার 1 বছরের মধ্যে সেরকম কোনো কর্মকাণ্ড চোখে পড়েনি নগরবাসীর। তীব্র দাবদাহে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বুশরা। বাসা থেকে বের হওয়ার সময় ব্যাগে পানির বোতল, টুপি, ফ্যান ও ছাতার মতো টুলস সঙ্গে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। মাইদুর রহমান রুবেল, কালবেলা।